আজকের এপিসোডে ফাইনালি রিভিল হতে যাচ্ছে ইউরু আর আসার আসল রহস্য। আর সেই সাথে দেখতে চলেছি নতুন ডেঞ্জারাস ডিমন আর ইনসেইন পাওয়ার। তো বন্ধুরা, এপিসোড 3-এর শুরুতেই আমরা দেখতে পাই হানা আর দেরা ইউরুকে নতুন টি শার্ট, স্যান্ডেল আর কিছু খাবার দিয়ে লেফট আর রাইটকে দেখতে পাই গাড়ির উপরে বসে থাকতে। ওরা তখন হানা আর ডেরাকে বলে, তোমরা গিয়ে কিছু খেয়ে আসো, আমরা ইউরুর সাথে আছি। দেরা আর হানা তখন খেতে চলে যায়, আর তখন লেফট গাড়ির দিকে তাকিয়ে বলে, 1 মিনিট দাঁড়াও, এটার ভিতরের ঘোড়াকে খানা খাওয়াবা না? দেরা তখন বলে, আমি যখন বলছিলাম ওই মেয়েটা তোমার বোন, ইউরু তখন বিশ্বাসই করে নাই। এরপর আমার মনে হলো আর কিছু বলা ঠিক হবে না। তুমি তো অনেক দয়ালু, সামনে কি প্ল্যান? ডেরা বলে, আমি তোমাদের বাড়িতে রেখে আসতে পারি, কিন্তু ওইখানে লোকজন আমাকে চেনে, আমার নামও জানে। এই মুহূর্তে সেখানে যাওয়ার রিস্ক নিতে চাই না। হানা তখন বলে, নিজে বাড়ি ছাড়া হয়ে এখন আরেকজনের দায়িত্ব নিতে চাও? দেরা তখন বলে, এটা তোমারও দায়িত্ব। হানা বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এরপর ডেরা হঠাৎ বলে, তো চলো আমরা বিয়ে করে ফেলি। হানা পুরো শকড হয়ে বলে, এই কাজের জন্য তোমাকে বিয়ে কেন করতে হবে? দেরা তখন বলে, আরে আসল বিয়ে না, সমাজের সামনে হাজব্যান্ড ওয়াইফ সেজে থাকতে হবে ইউরুকে বাঁচানোর জন্য। কারণ এই এলাকায় কথা আগুনের মতো ছড়িয়ে যায়, তাই ওদের বড় কোনো শহরে যেতে হবে। হানা তখন বলে, তাহলে আমি ওর বড় বোন হয়ে যাই, বিয়ের কি দরকার? এরপর ওদের মধ্যে শুরু হয়ে যায় ঝগড়া। সিন শিফট হয়ে আমরা আবার লেফট আর রাইটের কাছে চলে আসি। এর ব্যাপারে যা জানেন সব বলেন। রাইট তখন বলতে শুরু করে, প্রায় 400 বছর ধরে আমরা শুধু ওরা ওই মেয়েটাকে দেখে তখন তার শরীর থেকে ইউরুর রক্তের গন্ধ পায়। ইউরু তখন বুঝতে পারে যে মেয়েটা নিজেকে আশা বলে সেই হয়তো তার আসল বোন, আর হয়তো সেই জানে তার মা বাবা কোথায় আছে। তুমি এভাবে গাড়ির উপরে বসে থাকতে পারবা না। ইউরু তখন বলে, তো কি হয়েছে, লেফট আর রাইটও তো বসে আছে। তখন ওরা এক্সপ্লেন করে, সাধারণ মানুষ ডিমন দেখতে পারে না, শুধু মাস্টার আর যাদের পারমিশন দেয়া হয় তারাই দেখতে পারে। এরপর কথা বলতে বলতে সিন শিফট হয়। আমরা দেখি একটা মেয়ে ভয়ে দৌড়ে লিফটের ভিতরে ঢুকে পড়ে। ঠিক তখনই একটা হুডি পরা লোকও সেখানে চলে আসে। মেয়েটা ভয়ে কাঁপতে থাকে, আর তারপর মেয়েটা হঠাৎ একটা ডিমনে পরিণত হয়ে গাড়িতে চলে আসে। দেরা তখন বলে, আমার আসল নাম ডেরা না, তাদেরা রিও, তবে তুমি আমাকে ডেরা বলতেই পারো। এরপর লেফট আর রাইট এক্সপ্লেন করে, 400 বছর আগে জমজো বাচ্চা জন্মানোর কারণে পুরো দেশ পূর্ব আর পশ্চিমে ভাগ হয়ে গেছিল, আর দুই দিকেই ডিমন ছিল। ইউরু তখন ভয়ে বলে, কেয়া, আমি আর আশাই কি সেই জোড়া বাচ্চা যারা দুনিয়া ধ্বংস করে ফেলব? রাইট তখন বলে, না, যুদ্ধ মানুষ করে যারা তোমাদের পাওয়ার ইউজ করতে চায়। এরপর ওরা আসার ব্রেক পাওয়ারের কথা বলে, এই পাওয়ার সবকিছু ধ্বংস করতে পারে, আর এর অপোজিট পাওয়ার হলো সিল। তখন জিজ্ঞেস করে, ব্রেক আর সিল একসাথে হলে কি হবে? দেরা তখন বলে, এক বিশাল উলঝন তৈরি হবে, ডিমনরা শহর দেখতে বের হয়। রাইট তখন বলে, রাতে এত আলো হয় কিভাবে? লেফট বলে, কি বড় বড় কেল্লা? ইউরু তখন বলে, এগুলা কেল্লা না, এগুলা মানুষের ঘর। আর তখন ইউরু টোকিওর কথা বলে, যেখানে 1 কোটিরও বেশি মানুষ থাকে। এরপর ইউরু মনে মনে ভাবে, হানা আর ডেরা হয়তো ভালো মানুষ, কিন্তু আমি আশাকে খুঁজে বের করব, আর ওর কাছ থেকেই জানব আমার মা বাবা কোথায়। শেষে আমরা দেখি ডেরা একটা ফোন বের করে। ইউরু তখন জিজ্ঞেস করে, এটা করে ফোন দিয়ে শব্দ আর আওয়াজ আদান প্রদান করা যায়। রাইট তখন বলে, আচ্ছা, আর লেফট বলে, এটা কি ধোয়ার মতো কাজ করে? ইউরু তখন বলে, আমি বুঝতে পারছি। আর ডেরা মনে মনে বলে, এই লোকগুলো তো সব কথাই বিশ্বাস করে ফেলে। আর এখানেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও ডেঞ্জারাস ডিমন, ইনসেইন ফাইট আর ম্যাসিভ রিভিল আসতে চলেছে। তো নেক্সট এপিসোড মিস করতে না চাইলে এখনই বেল আইকনটাও অন করে দাও।